এই মুহূর্তে রয়েছেন শঙ্কর ঘোষের কাছে যাব। শঙ্করদা, গোটা ক্যাবিনেট এর আওতায় চলে আসতে পারে বলে মনে হচ্ছে, কি বলবেন? আজকে ময়ূক সব থেকে আজব ব্যাপার যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে যার বা যাদের জন্য চাকরি গেল, চাকরি হারারা তাদের সাথে আলোচনা করতে লাইন দিয়ে ইন্ডোর স্টেডিয়ামে গেলেন। প্রহসন ছাড়া আর কিছু নয়। প্রথমত বলি যে যাদের আসলে চাকরি যাওয়ার কথা ছিল, এখনো যাদের চাকরি যায়নি, অর্থাৎ এই মন্ত্রিসভা এখনো যে জেলে ঢোকেনি, আশা রাখি যে আগামীকাল আদালতে যে মামলার শুনানি হচ্ছে সেই শুনানিতে এদের জেলে যাওয়ার রাস্তাটা প্রস্তুত হবে এবং যোগ্য প্রার্থীরা যারা আছেন তাদের চাকরি ফেরবার রাস্তাটাও সামনে আসবে। ময়ূক, আজকে আমি শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর সত্যি কথা বলতে কি, আর মাননীয় মুখ্যমন্ত্রী, দিদি, এ সমস্ত শব্দ শুনলে নিজেরই আমার এখন একটা অসম্ভব যন্ত্রণা হয় যে এরকম একজন মুখ্যমন্ত্রী আমলে আমাদেরকে বাস করতে হচ্ছে। ওনার মূল কথাটা কি, মূল ফান্ডাটা কি? উনি ভালো আর সবাই খারাপ। যখনই কোনো কিছু খারাপ হবে উনি কিচ্ছু জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ চ্যাটার্জি, যিনি ভরা সবার থেকে কে শিলাদিত্য মাওবাদী, কোন ছাত্র এসএফআই করে, কি অন্য বাম বা নকশাল করে, তিনি বের করে দিতে পারেন। আর পার্থবাবু তার পাশে বসে কোটি কোটি টাকা গিলেছেন, এই খবর মাননীয় মুখ্যমন্ত্রী রাখেন না, যিনি দাবি করেন যে সূর্যের নিচে যা কিছু হয় তার উপরে নাকি ওনার নজর রয়েছে। ফলে এই ধরনের প্রতারণা, আজকে আমি সত্যি কথা, যারা চাকরির থেকে চ্যুত হয়েছেন, এই মুহূর্তে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কথাই বেশি শুনতে আগ্রহী ব্যক্তিগতভাবে বলার থেকেও। শুধু এইটুকু বলবো, এই ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী, ব্লাফমাস্টার মুখ্যমন্ত্রী, তার যদি ক্ষমতা থাকে, মাঝে মাঝে বলে উনি নাকি ওনার কি লয়ার, ওনার কি বার কাউন্সিলের মেম্বার, ভাগ্যিস এখন পর্যন্ত বলেনি ওনার MBBS এর ডিগ্রিটা পর্যন্ত আছেন, তো উনি সুপ্রিম কোর্টে দাঁড়ান। এবং ওনার তো সব থেকে বড় সুবিধে এটা যে তৃণমূলের নেতারা টাকা খেয়েছে। প্রাথমিকভাবে অভিজিৎ বাবু বলেছিলেন তার রায়ে 5000 সামথিং, যে সংখ্যাটা সুপার নিউমেরিক পোস্টে এসছিল, যে অবৈধদেরকে কিভাবে রেখে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া যায়, এই যে সংখ্যাটা এসছিল, তাহলে এই সংখ্যাটার টাকাটা খেয়েছে কে? তৃণমূলের যারা এজেন্ট। তাহলে তাদের কাছ থেকে ডেকে তাদের তালিকা নিয়ে মমতা ব্যানার্জির সরকার কেন এপিডেপিট দিচ্ছে না যে এরা হচ্ছে যোগ্য প্রার্থী? এপিডেপিট কেন মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে না? এত তো নাটকের দরকার নেই, সোজা যান লয়ার হিসাবে সেখানে এপিডেপিট দিন, এরা অযোগ্য, এরা যোগ্য, তাহলেই তো চাল আর কাকড় আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমি একবার আমি দেখানোর জন্য বলবো পিসিআর কে ময়ূকের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এই মুহূর্তে গোটা বাংলার প্রশ্ন। প্রথম প্রশ্ন এই মুহূর্তে একবার দেখে বলবেন, জেলে যেতে পারে গোটা মন্ত্রিসভা, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। কেন, কিসের জন্য, সেটা আমরা বিস্তারিত আসছি এর পরে। দ্বিতীয় প্রশ্ন, মমতাও জেলে যেতে পারেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যেতে পারেন। কাদের জেলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কারা তদন্তের আওতায় আসতে পারেন, কাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যেতে পারে, বা হয়তো স্থগিতাদেশ চলে আসতে পারে। একবার দেখে নেব ক্যাবিনেটে কারা কারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ, পার্থ চট্টোপাধ্যায় সহ, আর কারা ছিলেন? ফিরহাদ হাকিম দায় এড়িয়ে যেতে পারেন। অরূপ বিশ্বাস, অমিত মিত্র, অরূপ রায়, সেই সময়কার ক্যাবিনেটে যারা ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, মানস ভূঁইয়া, সুজিত বসু, একের পর এক, ব্রাত্য বসু তো বটেই, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা কি দায় এড়িয়ে যেতে পারেন? মন্ত্রিসভা কিভাবে দায় এড়িয়ে যেতে পারে? আপনার পাশে কেউ বসে রয়েছেন, সকাল বিকাল চা খায়, প্রতিদিন তৃণমূলের ফাংশনে যায়, সে এই ধরনের দুর্নীতি করছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তো সমান অপরাধী। চন্দ্রিমা ভট্টাচার্য জানতেন না, মানস ভূঁইয়া জানতেন না, সুজিত বসু জানতেন না, জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন না, অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই জেলে গেছিলেন, ব্রাত্য বসু জানতেন না।
চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সিদ্দিকুল্লাহ চৌধুরী কেউ জানতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা হতে পারে? এবং সবচেয়ে বড় বিতর্ক, আজকে যে বিতর্কটা সবচেয়ে বড় বিতর্ক হয়, সুমন বিশ্বাস এই মুহূর্তে আমাদের সাথে চলে এসেছেন। সুমন বাদে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি আবারও বলছি, আজকে শুধুমাত্র এসএসসি নয়, আমার বলতে খারাপ লাগছে, একটা রাজ্য, সেই রাজ্যে আমরা 3 পদের 3 রকমের শিক্ষিত বেকার বা যারা চাকরি পেয়েছিল, চাকরি হারিয়েছে, তাদের নিয়ে আলোচনা করছি। আমরা পশ্চিমবঙ্গবাসী আর কতটা নিজেরা নিজেদেরকে পিছিয়ে নিয়ে যাব। এসএসসির চাকরি হারা সুমন বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন, আইসিডিএস এর চাকরি প্রার্থী কৃষ্টি মজুমদার এই মুহূর্তে রয়েছেন, স্বপন সরকার চাকরি প্রার্থী রয়েছেন 2014 প্রাইমারি নট ইনক্লুডেড এর মধ্যে। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু আজ আমার একটা দৃশ্য, আমার অনেকগুলো দৃশ্য আজকে চোখে লেগেছে, অনেকগুলো শব্দ কানে লেগেছে। আজকে একটা দৃশ্য, আমি সেই দৃশ্যটা দেখানোর জন্য বলবো। আজকে সরকারের পক্ষ থেকে প্রথমত যারা চাকরি হারা তারা বলে যে সরকার নেতাদের দিয়ে ওই পাস, যে পাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই পাস টাকা দিয়ে অনেকে কিনে নিয়েছে, অনেকে বিতরণ করে দিয়েছে। কিন্তু যে পাসের ছবিটা আমি দেখলাম, সেই ছবিটা আমি একবার দেখানোর জন্য বলবো, ফুল ফ্রেমে সেই ছবিটা আমি একবার দেখানোর জন্য বলবো। দেখুন, আমরা যোগ্য পাসে লেখা, এবং সেখানে টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউকে ফ্লোরের পাস দেওয়া হয়েছে, কাউকে গ্যালারির পাস দেওয়া হয়েছে। আমরা যোগ্য এই শব্দটা যারা গলায় পড়ে ভেতরে ঢুকেছেন বা সরকার যাদেরকে এন্ট্রি দিয়েছে, আমার ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আমি সুমনের কাছে করব। আমরা যোগ্য, অর্থাৎ যারা যোগ্য তাদের যদি আইডেন্টিফাই করা যায়, যারা অযোগ্য তাদের কেন আইডেন্টিফাই করা যাবে না? আর যারা অযোগ্য তাদেরকে যদি এন্ট্রি নাই দেওয়া হয়, অযোগ্য যারা তাদেরকে আইসোলেট কেন করা যাচ্ছে না? দুধ কা দুধ পানি কা পানি এখানেই হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অযোগ্য এবং যোগ্যদের নিয়ে ঠিক কি বলেছেন শুনবো। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। সুমন, যোগ্য আর অযোগ্য আলাদা করা এখনো সম্ভব, বারবার বলা হচ্ছে। আজকে গলায় যোগ্যের কার্ড পরে আপনারা গেলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো আজকে অনেক বক্তব্য রাখলেন। আমি এই যে পাসটি দেখছেন, এই পাসটিতে লেখা আছে এন্ট্রি পাস গ্যালারি, কিন্তু ভগবানের অদ্ভুত কৃপা, আমাকে এই পাস নিয়ে আমি কিন্তু ফ্লোরে পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, আজকের আমাদের মূল দাবি ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে গিয়েছিলাম যে আপনি যোগ্যদের সঙ্গে আছেন না অযোগ্যদের সঙ্গে আছেন, যেটা সুপ্রিম কোর্ট 6280 জনের টেন্টেড যাদের মাইনা 12% ইন্টারেস্ট সহ ফেরত দেওয়ার নিদান দিয়েছেন, আপনি কাদের পক্ষে আছেন সেটা বলুন। আমরা বলতে গিয়েছিলাম মিরর ইমেজ, অবিলম্বে সমস্ত মিরর ইমেজ যেগুলো রয়েছে ওএমআর এর, সেইগুলো এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করুন, আপনাদের মিডিয়ায় দেখবেন। আমি চিঠি দিয়েছি, আমাকে বলতে দেয়নি পুলিশ প্রশাসন কিভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে। যাই হোক, এই যে যোগ্য, এই যে কার্ড, এই কার্ডটা যে দেখছেন, না আছে কোনো স্ট্যাম্প, না আছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ব্যবস্থা। আমি যেভাবেই হোক, আমার এক বন্ধু আমাকে এই কার্ডটি দিয়েছে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক, সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা ছিল, এবং ওই যে অনেক নেতাদের ভিডিও দেখবেন যে সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়া যাবে না, কারণ মুখ্যমন্ত্রী সত্যের সামনে মুখোমুখি হতে ভয় পান। আর এই যে যোগ্য পাস কারা বিলি করলো, আর জাগো বাংলায় সব বেরিয়েছে, তারা নাকি 12,000 কত হাজার দিয়েছে, অন্যদের দিয়েছে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিল তাদেরকে দিতে হতো, বা সংগ্রামী যৌথ মঞ্চের যারা যোগ্য ছিল তাদেরকে দিতে হতো, কিন্তু সেই জিনিস দেওয়া হয়নি, কারণ মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান।